সুপারি গাছ ভেঙে মৃত এক প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ জমা। সুপারি পাড়তে গিয়ে গাছ ভেঙে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। এই ঘটনায় প্রতিবেশীর বিরুদ্ধে ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ জমা করলেন মৃত ব্যক্তির পরিবার। সোমবার সকাল 11টা নাগাদ ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি ভাদুরবাড়ি এলাকায়। জানা গেছে মৃত ব্যক্তির নাম চিত্তমোহন সরকার, বয়স 60। জানা গেছে বাড়ির পাশের এক সুপারি বাগানকে কেন্দ্র করে চিত্তমোহন সরকার এবং প্রতিবেশী সনেকা রায়ের মধ্যে বিবাদ ছিল দীর্ঘদিনের। সেই বিবাদে জেরেই সোমবার সকালে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বচসা বাধে। দুই পক্ষই সুপারি গাছে উঠে সুপারি পাড়তে থাকে বলে জানা গিয়েছে। সেই সময় আচমকা চিত্তমোহন সরকার সুপারি গাছ ভেঙে মাটিতে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। যদিও চিত্তমোহন সরকারের পরিবারের অভিযোগ, সুপারি গাছে সুপারি পাড়তে উঠলে প্রতিবেশী ভাষ্য প্রতিম রায় ও তার মা সনকা রায় তাকে পাথর দিয়ে ঢিল দেন, গালিগালাজ করেন, এমনকি মারমুখী ভঙ্গি করেন বলে অভিযোগ। যার জেরে ভয়ভীতি পেয়ে গাছ থেকে নামতে গিয়ে গাছ ভেঙে পড়ে মৃত্যু হয়েছে বলে অভিযোগ তার পরিবারের। রীতিমতো এই নিয়ে ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ জমা করেন চিত্তমোহন সরকারের পরিবার। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত প্রতিবেশীর পরিবার। সনকা রায়ের ছেলে ভাষ্য প্রতিম রায় ফোন মারফত জানান, সুপারি পাড়াকে কেন্দ্র করে ওরাও গাছে ওঠে, আমরাও উঠি, কিন্তু আমরা কোনো ঢিল দিই না। ও নিজে থেকেই গাছ থেকে নামতে গিয়ে গাছ ভেঙে পড়ে যায়। এদিকে অভিযোগ জমার পরেই তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ। বললাম দাদা, আপনার নাম? আমার নাম তুষারকান্তি সরকার। বললাম যে মারা গেছে কি হয় আপনার? আমার কাকা। কাকা হয়, কি নাম? চিত্তমোহন সরকার। বয়স কত? বয়স তো কাগজে আছে 60। আচ্ছা, বাড়ি কোথায়? আমগুড়ি ভাদুরবাড়ি। তো কি হয়েছে ঘটনাটা বলেন তো? ঘটনার সময় তো আমি বাড়িতে ছিলাম, আমি যেটা শুনছি আর কি, যে সুপারি গাছগুলো নিয়ে কেচাল ওদের, ওগুলো বন্ধ করা ছিল। পাড়াপতি হিসেবে আমরা বন্ধ করেছিলাম যে দুই পার্টিকে পাড়াইতে হবে না। তারপরে আমি তো বাড়িতে ছিলাম না। তারপরে ওরা নাকি তখন ওরা দুই পার্টি সুপারি পাড়াতে গিয়ে দুই পার্টির মধ্যে একটু দ্বন্দ্ব হয়। দ্বন্দ্ব হওয়াতে ইনিও গাছে উঠেন, ওনারাও গাছে উঠে। তারপর ঝগড়াঝাটি হয়, গাছ নাকি ঢিল ছিল ছুড়াছুড়ি হচ্ছে নাকি, ওটা তো বলতে পারলাম না, আমি তো দেখি নাই। ওই তখনই গাছ ভেঙে মাটিতে পড়ে যায়। তারপরে আপনারা হাসপাতালে নিয়ে আসেন? আমরা নিয়ে আসি। তারপর হাসপাতালে ডাক্তার কি বললো? মৃত বলে ঘোষণা হয়। বললাম মানে মানে কি মানে কাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে? কারোর বিরুদ্ধে অভিযোগ আছে কোনো? ওনার কি অভিযোগ দিচ্ছেন ভাষ্য প্রতিম রায় আর সনেকা রায় নামে। ওনারা কে? ওনার জেঠাতো বোন। ঠিক আছে, আপনার নাম? আমার নাম তুষারকান্তি সরকার। আমার নাম ফলেমতি সরকার। বললাম যে কি হয়েছে ওইখানে? ওই জমিটা নিয়ে কেচাল। ওই জমিটা আমার স্বামীর নামে আছে। হ্যাঁ, এতদিন আমার জেঠা শ্বশুর নিয়ে খাচ্ছে। এখন জেঠা শ্বশুর নাই, মারা গেছে। জেঠা শ্বশুরের মেয়ে আছে, ও এখন জমিটা আমাদের জমিটা ও খাচ্ছে। আচ্ছা, তার জন্য আমার স্বামী বলতেছে যে আমার জমি তুই আমাকে ছেড়ে দে। আচ্ছা, ও দিবে না। আজকে সকালবেলা সুপারি গাছ, ওরা গাড়পেলে করে সুপারি গাছগুলো পাড়াচ্ছে, সুপারিগুলা। তখন আমার স্বামী যায় বলে যে সুপারিগুলা পাড়াচ্ছ কেন? একটা মীমাংসা হোক, তারপরে কে পাই, হয় তুমি পাবা কি আমি পাবো, এইভাবে বলতেছে। ওরা তাও কি করছে, জোর জবরদস্তি করে সুপারিগুলা পাড়াচ্ছে। পাড়ার পরে তারপরে কি করছে, আমার স্বামী বলতেছে যে তোমরাও পাড়াচ্ছ, তাহলে আমিও পাড়াই। ও সুপারি গাছে উঠছে, তখন ওই যে পাথর দিয়ে ঢেল মারছে। আমার স্বামী না, ওই যে সনকা রায় আর ভাষ্যপ্রতিম রায়। আচ্ছা, তারপরে পড়ে যায়। হ্যাঁ, তখন সুপারি গাছ থেকে আমার স্বামী নামার পরে হাগুদাগু করে পড়ে গিয়ে তারপর হাসপাতালে নিয়ে আসে। ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে আসি। তারপর ডাক্তার কি বললো? তখন ডাক্তারবাবু বলছে যে মারা গেছে। কোথায় বাড়ি আপনাদের? আমগুড়ি ভাদুরবাড়ি। ভাদুরবাড়ি। কখন ঘটনাটা ঘটেছে? 11টা নাগাদ। 11টা নাগাদ। আপনারা কি থানায় অভিযোগ জানাইছেন? হ্যাঁ, বললাম তো। কাদের নামে অভিযোগ করলেন? ভাষ্যপ্রতিম রায় আর সনকা রায়। থানায় অভিযোগ জানাইছেন? হ্যাঁ। আপনার নাম? আমার নাম ফলেমতি সরকার। কি করতো স্বামী আপনার? ওই যে নারিকেলের ব্যবসা করে। আমার স্বামীকে সবাই চিনে। আপনার শহর ধূপগুড়িতে এখন সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়। রোগী দেখেন ডক্টর দেবাশিস রয়েজ চাইল্ড কেয়ার অ্যান্ড অ্যালার্জি আস্থমা সেন্টারে। এখানে শিশু ও নবজাতকের সুচিকিৎসা ও ভ্যাকসিনেশন করা হয়। এছাড়া বড়দের ও ছোটদের অ্যালার্জি ও শ্বাসকষ্টের পরীক্ষা ও চিকিৎসা করানো হয়। এখানে স্পাইরোমেট্রি এবং আধুনিক পালমোনারি ফাংশন পরীক্ষা ও অসিলমেট্রি এবং
ইমিউনোথেরাপি উপলব্ধ। এখন ডক্টর দেবাশিস রায় প্রত্যেক দিন রোগী দেখেন ধূপগুড়ি গার্লস স্কুলের বিপরীত গলি মধ্যপাড়া চেম্বারে। রোগী দেখার সময় জানার জন্য যোগাযোগ করুন 9332050468 অথবা 9732822677 এই নম্বরে। মনে রাখবেন, এখন আপনার শহর ধূপগুড়িতে সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়।